চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে এনটোরেজের সব সদস্যদের পরিচয় করিয়ে দিতে দিতে নিয়ে যাচ্ছেন। আমানুল্লাহ আমার সবার মনে থাকা উচিত যে আমার পরে আমানুল্লাহ আমান সাহেব ছিলেন, তারপরেই ছিলেন আমাদের তারেক রহমান সাহেব। তখন কিন্তু তার কোনো রাষ্ট্রীয় কোনো কিছু ছিল না, তিনি তখন আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব। তো যখনই দেশনেত্রী খালেদা জিয়া তার সামনে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিলেন যে হি ইজ মাই সান, আমার এখনো মনে আছে প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, তিনি দুই হাত দিয়ে তার হাত জড়িয়ে ধরলেন, ধরিয়ে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার। তোমার বাবা এবং মা যে পতাকাটি উত্তোলন করেছিলেন সেই পতাকাকেই তুমি ক্যারি করে নিয়ে যাও। তারেক রহমান সেই পতাকাকেই ক্যারি করে চলেছেন, সেটাকেই সামনে নিয়ে চলেছেন। শুধুবৃন্দ, একটা পরিবারের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন হতে পারে, একটা ইয়াং সম্ভাবনাময় নেতা তার উপরে কিভাবে নির্যাতন হতে পারে, তা এই জিয়া পরিবারকে এবং তারেক রহমান সাহেবকে না দেখলে আমরা বুঝতে পারবো না। আমি সেই কোথায় যাচ্ছি না। তারপরে নিদারুণ নির্যাতন হয়েছে, শারীরিক নির্যাতন হয়েছে এবং মানসিক নির্যাতন হয়েছে। অথচ দেখেন এই নেতা তিনি কিন্তু কখনো থেমে যাননি এবং মাথাও নত করেননি। মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন। আর ইতিমধ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন আরেকটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে পাঠানো হলো, তখন আমাদের বিএনপির নেতৃত্বে আসবে কে আসবে, এটা অনেকের মনে একটু চিন্তা ছিল। অনেকে ভাবছিল যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দায়িত্ব নিতে পারবেন কিনা, কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে অতি দ্রুত সমস্ত পার্টিকে সংগঠিত করে একটা মহান একটা বিপ্লব, একটা ছাত্র জনতার অভ্যুত্থান তিনি সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আমি সেজন্যই কথা বলছিলাম যে বিষয়টা হচ্ছে, আমি দীর্ঘ করব না, যে তার মধ্যে যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে, তার মধ্যে যে অসাধারণ একটা গণতান্ত্রিক মন আছে, এটা আমরা যারা তার সঙ্গে কাজ করছি আমরা সেটা সবসময় বুঝতে পারি। তিনি, এটা আগে কখনো হয়নি, তিনি মাসে 4 দিন অর্থাৎ সপ্তাহে 1 দিন করে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তিনি মিটিংয়ে বসেন, যাতে আমরা জয়েন্টলি সকলের সঙ্গে আলোচনা করে সমস্ত সিদ্ধান্তগুলো নিতে পারি। এটা অত্যন্ত বিরল ঘটনা ডেমোক্রেটিক একটা পার্টির জন্য। আপনারা আমার চেয়ে ভালো জানবেন, যারা তার সঙ্গে কথা বলেন, কাজ করেন, তারা অনেকেই জানেন যে তিনি সেই সুদূর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তিনি যোগাযোগ রাখছেন প্রতি মুহূর্তে। 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 18 ঘন্টাই তিনি নেতা কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কি করতে হবে। আজকে এই যে